গিয়ে সকাল সকাল মর্নিং ওয়াকের জায়গায় আমরা ট্রেক করতে বেরিয়েছি আমি আর অভিনব। আমরা ইছেগাঁও ট্রেক করছি। ইছেগাঁও হচ্ছে গিয়ে আমাদের হোমস্টে থেকে মোটামুটি মানে ইছেগাঁও যাওয়ার রাস্তা একদম আমাদের হোমস্টের সামনে থেকেই ওঠে, মানে মোটামুটি 1.5 কিলোমিটারের একটা ট্রেক। এটা খাড়া উঠে যায় রাস্তা একদম ইছেগাঁও টপে। রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ খুব খারাপ, কিন্তু সিনিক বিউটি দুর্দান্ত। এই যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে সিঙ্কোনা মানে কুইনাইন। পুরো আমাদের এই হোমস্টের সামনে যত পাহাড় আছে সব কিছু জুড়ে, সব কটা পাহাড় জুড়ে তুমি শুধুমাত্র এই গাছ দেখতে পাবে। এখানে সিঙ্কোনা প্লান্টেশন আছে। বাই দ্য ওয়ে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, ইছেগাঁও হচ্ছে গিয়ে সি সারফেস থেকে মোটামুটি 5800 ফিট মতো হাইটে, আর আমরা যেখানে থাকি মানে বার্মিক আমাদের হোমস্টে, সেটা সি সারফেস থেকে মোটামুটি 5000 ফিট। রাস্তাটা জাস্ট দেখো, পুরো দুদিকে ঘন জঙ্গল, মাঝখান থেকে এরকম একটা পাহাড়ি রাস্তা। দিস ইজ কল্ড পিওর নেচার। ফাইনালি আমরা মোটামুটি অনেকটা ট্রেক করে এসে গেছি ইছেগাঁওয়ের কাছাকাছি। ওই যে ওপরে বাড়িঘর দেখা যাচ্ছে, এ দেখো একটা খামার বাড়ি কে শুরু হয় ইছেগাঁওয়ের ডেন্সড পাইন ফরেস্ট। দেখতেই পাচ্ছ ভেতরটা পুরো অন্ধকার, কিন্তু এটা কিন্তু পিওর পাইন গাছ, পাইন জঙ্গলে ভর্তি। আগের দিন আমরা এসেছিলাম, দেখতেই পাচ্ছ ঘেমে গেছি, এই উঠলাম। আর যে পাইন ফরেস্টটা দেখালাম তোমাদের, এই যে এই পাইন ফরেস্টটা, এটা কিন্তু খুবই সুন্দর। একটু সমস্যা হচ্ছে একটা, আগের দিন আমি আর অভিনব এখানে এসে নেমেছিলাম নিচে, তারপর মোটামুটি আমার পা থেকেই 5টা থেকে 6টা জোক আমাকে ফেলতে হয়েছে, যেহেতু বর্ষাকাল, পাহাড়ে জোক প্রচণ্ড। আর একটু ওপরে যাব, দেখি কতটা যাওয়া যায়। আমি আগেও এদিকে এসেছি, নেচার যতটাই সুন্দর রাস্তাটা ততটাই খারাপ, কিন্তু কোনো অপশান নেই, রাস্তা ঠিক করা পসিবল নয়। কারণ যখন বর্ষাকাল আসে তখন জলের এত স্পিড হয়, এই রাস্তা ভেঙে চলে যায়, রাস্তা যা তৈরি হয় ভাসিয়ে নিয়ে চলে যায়। দেখতে পাচ্ছ অভিনব ওই যে দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে ওপরে আসছিলাম, জাস্ট একটা ছোট্ট ঝর্ণা পেলাম, দেখাই তোমাদের। ছোট্ট একটা ঝর্ণা, যেটা থেকে চারিদিকে জল বয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। উই রিচড ইছেগাঁও। এই যে দেখতে পাচ্ছ হোটেলস না, সবই হোমস্টেজ। রাস্তা, ওয়েদার হঠাৎ করে খুব ক্লিয়ার হয়ে গেছে, এই দিকটা পুরো নীল, আর ওপরে ওই যে মেঘ ঢুকছে হালকা হালকা। আজ থেকে 2 বছর 3 বছর আগেও ইছেগাঁওয়ের কিন্তু একটা বিশাল ক্রেজ ছিল নর্থ বেঙ্গলে, বাট এখানে রাস্তার কন্ডিশনের জন্য ইছেগাঁওয়ের ব্যবসা কিন্তু এখন অনেকটাই ডাউন। ইছেগাঁওয়ে প্রপার ইছেগাঁওয়ে জাস্ট ভিউটা দেখো। ইছেগাঁওয়ে এতটা অবধি গাড়ি আসে, এরপর কিন্তু আর গাড়িতে যাওয়া যায় না, এরপর ট্রেক করে উঠতে হয়। এই হচ্ছে সিঁড়ি, পুরো শ্যাওলায় সবুজ হয়ে গেছে, আমরা উপরে উঠছি, জানি না এটা কোথায় যায় আদৌ। আমরা এই সিঁড়ি ধরে উপরে উঠে যাচ্ছি একদম, তোমরা জানি না কতটা দেখতে পাচ্ছ, সিঁড়িটা কিন্তু অনেক উপরে উঠছে। এই ওপরে উঠে পড়েছি, একটু দম নেওয়ার জন্য দাঁড়ানো হয়েছে, কারণ শেষ মোটামুটি আমরা দুজন মিলে 100টা মতো সিঁড়ি ভাঙলাম, তারপরে যে ভিউটা পেলাম দেখো। ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা এই বাড়িটা অবধি পৌঁছেছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর বাড়িটা। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। এনার্জিতে উঠে তো পড়েছি,
এবার পুরো খাড়া সিঁড়ি নেমে যাচ্ছে, নেমে কথা হচ্ছে। এই হচ্ছে গিয়ে সিঁড়ি, পুরো খাড়া ওই বাড়িগুলো অবধি নেমে গেছে। তো ওইটা অবধি নামি, তারপর কথা হচ্ছে। আমরা রাস্তায় নেমে পড়েছি, যে রাস্তা ধরে আমরা এসেছিলাম। তো চলো এবার হোমস্টের দিকে যাই। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।